জাল টাকার ছড়াছড়ি পুরো বাংলাদেশ জুড়ে। চক্রের মূল হোতারা বা মূল জড় হচ্ছে ভারতে। ভারত আসলে মূলত এইটাই চায় যে বাংলাদেশের ইকোনমি যদি 12টা সে কোনোভাবে বাজাইতে পারে তাইলে তো তার দাদাগিরি, তার আধিপত্যবাদ আবার নতুন করে সে ফিরে পাবে। এই ধরনের সীমান্তগুলো দিয়ে প্রচুর পরিমাণে জাল টাকাগুলো বাংলাদেশে আসছে, সেটা মানুষের মাধ্যমে, মানুষের শরীরে করে ক্যারি করছে, যে কোনোভাবে কুরিয়ারের মাধ্যমে ক্যারি করছে, সীমান্ত দিয়ে পাচার করছে। জাল টাকা দিয়ে একটা জাল টাকার রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চাচ্ছে ভারত। এই জাল টাকাগুলো সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করায় ভারতীয় চক্রগুলো। তো এতে আসলে ক্ষতিকার বাংলাদেশের ইকোনমির, বাংলাদেশ সরকারের। ভারত যেন বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য একদম পুরো উঠে পড়ে লেগেছে। এই যে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এত বড় ম্যাসিভ আগুনের পরে নতুন আবার আর এক ঘটনার উৎপত্তি। সেই ঘটনাটা দেখলাম হচ্ছে অনেকদিন যাবতীয় এই ঘটনাটা ঘটে আসছে। সেটা হচ্ছে পুরা বাংলাদেশ জুড়ে এবং সীমান্তবর্তী জেলাগুলো জুড়ে জাল টাকার ছড়াছড়ি। ভাবুন একবার, জাল টাকার ছড়াছড়ি পুরো বাংলাদেশ জুড়ে। এইটার মূল চক্র আবার কোথায়? যত তথ্য উদ্ঘাটন করা হয়েছে তাতে এই তথ্যে উপনীত হওয়া যাচ্ছে যে এই যে চক্র, এই যে জাল টাকা ছড়ানোর বা জাল টাকা বানানোর যে চক্র, এই চক্রের মূল হোতারা বা মূল জড় হচ্ছে ভারতে। এই যে ভারতের সাথে লাগোয়া যে সীমান্তগুলো, যেমন কুষ্টিয়া, ঠাকুরগাঁও, লালমনিরহাট, এই ধরনের সীমান্তগুলো দিয়ে প্রচুর পরিমাণে জাল টাকাগুলো বাংলাদেশে আসছে, সেটা মানুষের মাধ্যমে, মানুষের শরীরে করে ক্যারি করছে, যে কোনোভাবে কুরিয়ারের মাধ্যমে ক্যারি করছে, সীমান্ত দিয়ে পাচার করছে। জাল টাকা দিয়ে একটা জাল টাকার রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চাচ্ছে ভারত। এই জাল টাকাগুলো সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করায় ভারতীয় চক্রগুলো যখন বাংলাদেশে প্রবেশ করানোর পরে এই টাকাগুলো পুরা দেশে আস্তে আস্তে স্প্রেড করতেছে। এবং ঢাকায় এগুলো কিভাবে ছড়ায়? ঢাকায় এই চক্রগুলো টাকাগুলো এনে ছোট ছোট যে ডিলারগুলো আছে তাদের মাধ্যমে এই টাকাগুলো স্প্রেড করানোর চেষ্টা করছে। চিন্তা করুন, এই যে কার্গো ভিলেজে যে এত ভয়াবহ অগ্নিকাণ্ড, এতে বলা হচ্ছে, মানে অনেকেই দাবি করছেন প্রায় 1000 খানেক কোটি টাকার ক্ষতি হবে। অনেকগুলো টেক্সটাইল বা অনেকগুলো ব্যবসায়ী বলতে গেলে এক প্রকার পথে বসে যাবে। তো এতে আসলে ক্ষতিকার বাংলাদেশের ইকোনমির, বাংলাদেশ সরকারের। লাভবান তো আনডাউটেডলি মোটামুটি ভারতই, কারণ হচ্ছে তাদের আধিপত্যবাদ তো আমরা এখন আগের মতো দাদাগিরি আর মেনে চলি না। তো এই একটা ইকোনমিতে বড় ধাক্কা দিল। আর সেকেন্ড হচ্ছে এই যে জাল টাকা, এই জাল টাকাগুলো বাংলাদেশে যদি মোটামুটি পুরাপুরি স্প্রেড করাই দিতে পারে, পুরাপুরি ছড়াই দিতে পারে, তো তাহলে জাল টাকা ছড়ানোর কারণে একটা মুদ্রাস্ফীতির মতো তৈরি হবে, আরো বেশি মুদ্রাস্ফীতি তৈরি হবে। চক্রগুলো বিক্রি করছে হচ্ছে লাখ টাকা, মানে 1 লাখ টাকার একটা বান্ডিল 20 থেকে 25,000 টাকায় তারা বিক্রি করছে। টাকা 500-1000 টাকাগুলো নেয়ার সময় জনগণকে বাংলাদেশ ব্যাংক থেকে বারবারই বলে দেওয়া হয়েছে যে আপনারা এই টাকাগুলো অবশ্যই চেক করে নেবেন, অবশ্যই ভালো করে যাচাই করে তারপর নেবেন, কারণ যে হারে জাল টাকার প্রকোপ বাড়ছে সে হারে তাইলে হচ্ছে মানুষ অনেকটা ক্ষতির সম্মুখীন হবে। তো এর অনেক চক্রকে আবার ধরাও হয়েছে। তো তারা দেখলাম হচ্ছে বিভিন্ন পেপার পত্রিকায় দেখলাম হচ্ছে তারা স্বীকারোক্তি দিয়েছে যে এই তারা ভারতীয় চক্রের সাথে মিলে এই কাজগুলো করছে। তো এই চক্রের যে মূল জড়টা ভারত থেকেই টাকাগুলো বাংলাদেশে আসে এবং বাংলাদেশে এদের মাধ্যমে হচ্ছে স্প্রেড করে, এই জনগণের কাছে পর্যন্ত পৌঁছায়। তো স্বাভাবিক কথা, জনগণ তো এই জাল টাকা পাইলে ক্ষতিগ্রস্ত হবেই। তাছাড়া হচ্ছে এই জনগণ যদি টাকাগুলো পেয়ে ক্ষতিগ্রস্ত হয়, তো জনগণ ক্ষতিগ্রস্ত মানে দেশের ক্ষতি মানে আমাদের ইকোনমির 12টা বেজে যাবে। তো ভারত আসলে মূলত এইটাই চায় যে বাংলাদেশের ইকোনমি যদি 12টা সে কোনোভাবে বাজাইতে পারে তাইলে তো তার দাদাগিরি, তার আধিপত্যবাদ আবার নতুন করে সে ফিরে পাবে। কিন্তু ভারতীয় আগ্রাসনের বা ভারতীয় আধিপত্য কিন্তু বাংলাদেশের মানুষ এই ভারতীয় আধিপত্যবাদ আর চায় না। কারণ আমরা নিজেরা যতটুক পারছি স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করছি, নিজেদের নিয়েই কাজ করার চেষ্টা করছি। এই কারো দাদাগিরি আমরা কেন মেনে নেব? এটা অ্যাজ ইউজুয়াল একটা স্বাভাবিক ঘটনা। তো তুমি তোমার দেশ নিয়ে চিন্তিত থাকো, আমি আমার দেশ নিয়ে চিন্তিত থাকি। কেন ভাই তোমার আমার দেশের পিছে পড়তে হবে? আমার দেশ তোমার শাকেও নেই পাচেও নেই, আমার দেশের ইকোনমি তোমার কেন ক্ষতি করতে হবে শুধুমাত্র নিজের দাদাগিরি ফলানোর জন্য? কি অদ্ভুত এক দেশ ভাই।